মাবুদ, আপনি কি আসমানে না জমিনে, না পাহাড়ে না দরিয়ায়, এগত জীবনে কত তালাশ করলাম খুঁজে পাইলাম না। এ মাহমুদপুরের আমার মা বোনেরা গো, দুনিয়ার ঘুমে ঘুমাইয়া গেছো নি গো মা, সজাগ আছো নি গো মা, দোয়া হইতেছে মা। তোমরা তো গো এই গ্রামের নায়রি নয় মা, একদিন নতুন বধূ হইয়া লাল বেনারসি ভৈরা এই গ্রামে ঢুকছিলেন গো মা। আরেক দিন সাদা কান কাপড় পরা বাহির হইয়া যাইবা মারা গো, চক্ষু বন্ধ কইরা দেখো মা, তোমরার মতো কত মা মেয়ে গো এই মাহমুদপুরে 3.5 হাত মাটির নিচে চাপা পড়া রয়েছে মা। আজকের মুনাজাত গো তারার নসিব হইছে না। তোমার মন্তব্য হইতে আমরা রে করিলা সৃজন, তোমার মন্তব্য হইতে আমরা রে করিলা সৃজন। ওই আমরার কাছে কি দন আছে গো আল্লাহ, ও রাখতাম তোমার মনে আল্লাহ। করো আল্লাহ জালয় তোমার মনে। আয় মাবুদ, তুমি আদমানা নবীর সাথে কইলেন কথা, আরাবাতে নিয়া মুসা নবীর সনে কইলেন কথা, তোর পাহাড়ে নিয়া আমরার সনে কইবানি কথা গো আল্লাহ। ওই কাবনে ডুগাইয়া রে আল্লাহ, করো আল্লাহ জালয় তোমার মনে। আমার মুর্শিদ কালিয়া হরি বলে জীবন গেল ভাবিয়া ভাবিয়া, এই জীবন চইলা গেছে গো আল্লাহ। ওই কান্দিয়া কান্দিয়া রে আল্লাহ, করো আল্লাহ জালয় তোমার মনে। আয় মাবুদ, গুনাহ করছি জুলুম করছি বরবাদ হইয়া গেছি, অনাত্রুকু ভাইয়া বেজরুকা আল্লাহ কান যাবি ধরা কই আল্লাহ। এই জীবনে আমরা আর গুনাহ করব না। সবাই রাখবেন আল্লাহ, আর জোরে বলেন আল্লাহ। আমার সাথে সবাই বলেন আল্লাহ। এই জীবনে আমরা নামাজ রোজা ছাড়ব না, আমরার জন্য মায়া লাগেনি, আমরার আপনি মাপ দিয়েছেন। আয় মাবুদ, এই মস্তিষ্কে যারা হাত বাড়াইছে কার জানি দুনিয়াতে ভালো, কার জানি গো আমার মতো বাবা নাই। এমন মানুষ আছে মাও নাই বাবাও নাই,
কত কষ্ট করছে মা, ও দুঃখিনী মা। এমন শীতকালে যখন ছোট ছিলাম রে আল্লাহ, মা জাদু মনিরে ডাইন পাশে যখন শোয়াইল রে আল্লাহ, ডাইন পাশে বজরাম কইরা দিছিলাম, মা বাম পাশে জাদু মনির রাখছে। এবার বাম পাশে যখন ডাইন পাশে যখন বজরাম কইরা দিছিলাম, মা দুঃখিনী বজরামে শুইল, জাদু মনিরে নিজে জায়গায় রাখলো। ওই জায়গায় যখন বজরাম করে দিছিলাম রে আল্লাহ, মা কয় আমার জাদুমণি যদি বজরামে থাকে নিমুনিয়া ধরব। ওই সারা রাত মায় বজরামে শুইল, জাদুমণিরে বুকের মধ্যে রাখল। রাতের 2টা বাজে যখন দুনিয়ার মানুষ ঘুম যায়, ওই পেটের ভিতর যখন লারা দিছিলাম রে আল্লাহ, মা দুঃখিনী আর ঘুমাইতে পারে না। মা একবার দাঁড়ায়, একবার বসে, এই রুমে যায় সেই রুমে যায়, বিজায় নামায় বিট লাগাইতে পারে না। সারা রাত ঘুম নাই, সকাল বেলা যখন নাস্তা নিয়ে বসলো, নাস্তা মুখ দিব এমন টাইমে কলিজায় লাত্তি দিছিলাম রে আল্লাহ। নাস্তার বেলেট বালাইয়া মা দুঃখিনী বেহুশ হইয়া গেছে রে আল্লাহ। এমন দুঃখের মা আজাদের কবরে, আমরার মারে কয় বরে বাইরোলা। ও আমার আল্লাহ, আমরার মা বাবারে মাফ দিস। দাদা দাদি নানা নানির খবর আজাব বন্ধ হইলি, এই গ্রামবাসী রে মাপ দিস। আল্লাহ এমন গুনাহ করছি কেউ জানে না। বাবু মা দেখছে না, বাবা দেখছে, স্ত্রী সন্তান রে ফাঁকি দিলাম রে আল্লাহ, তোমারে ফাঁকি দিতে পারি। ওই গুনার দিকে তাকাইলে ভয় লাগে, নেকের দিকে তাকাইলে লজ্জা লাগে রে আল্লাহ। আমরা জানি তোমার নাম রহমান, কোরআনে তুমি বলছো লা তাখনা তুমি রাহমাতিল্লাহ। এমন গুনাহ কইরা বালাইছি রে আল্লাহ, হাত তুলতে তোমার কাছে লজ্জা লাগে। আমরা জানি তুমি রহমান, আমরা হইলাম গুনাহগার। ও মাবুদ, আমরা যদি গুনাহ না করি তুমি মাফ দিবা কারে? এ আল্লাহ, তোমার হাবিবের খাতিরে আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ মাফ কইরা দাও। আল্লাহ আমাদের প্রত্যেকের হায়াতে রিজিকে বরকত দিয়া দাও। আল্লাহ আমাদের প্রত্যেকের মনের নেক নেক আশা পূরণ কইরা দাও। আমাদের গরিবি দূর কইরা দাও। যাদের চাকরি নাই চাকরি দিয়া দাও, ব্যবসা করে প্রমোশন দিয়া দাও। প্রবাসে আছে প্রবাসীদেরকে লক্ষ টাকা ইনকাম করে আব্বা আম্মার কোলে পৌঁছাইয়া দাও। আল্লাহ আমাদেরকে ক্যান্সারের মতো, এইডসের মতো, ডায়াবেটিস, প্যারালাইসিস, হার্ট স্ট্রোক করে মরণ দিও না। কিডনির রোগ, মহামারী, করোনার মতো রোগ আমাদেরকে দিও না। আল্লাহ ফতেঘাটে বাইরে অ্যাক্সিডেন্ট দেখি রে আল্লাহ,
আমরারে তুমি পথে ঘাটে অ্যাক্সিডেন্ট করাইয়া বাইরো না। আল্লাহ আমাদেরকে মানুষের কাছে বেজ্জতি করাইও না, মান সম্মান দিছ আরো বাড়াইয়া দাও। আল্লাহ আজকের এই মাহমুদপুরে মসজিদ কমিটি এলাকার মানুষ মিলিয়া এত সুন্দর বেহেশতের বাগান সাজাইছে, আমি তা করে কি দিতাম? আমার কাছে কোনো কিছু নাই। মসজিদের সামনে একখান বেহেশতের বাগান সাজাইছে, ইন্তেজামিয়া কমিটির বাগান তুমি গোদা সাজাইয়া দিও। আল্লাহ সভাপতি সাহেবের হায়াতে বরকত দিয়া দাও, ওনার জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। একটা ছেলে প্রবাসে আছে, লক্ষ কোটি টাকা ইনকাম করে আব্বা আম্মার কোলে পৌঁছাইয়া দাও। আল্লাহ মঞ্চে বয়োজ্যেষ্ঠ লোক, মুরব্বী লোক নিয়ে হাত বাড়াইলাম, কচি গাছা নওজোয়ান লই হাত বাড়াইলাম। আল্লাহ যে হাত পছন্দ হইয়া যায় ওই হাতের উসিলায় আমাদেরকে আপনি খোদা কবুল করে নেন। খাস করে আমার রাসেল কিছু হাদিয়া দিছে, আল্লাহ তার মনের আশা আপনি খোদা পূরণ করে দেন। আব্বা আমার জন্য দোয়া চাইছে, আপনি খোদা কবুল করে নেন। খাস করে আমার জাকারিয়া আম্মার জন্য দোয়া চাইছে, আল্লাহ জাকারিয়ার আম্মার কবরের সাথে আমার মা ফাতেমার কবরের সাথে সূরা করে দাও। রাব্বুল আলামিন এই মজলিসে যারা হাত বাড়াইছে আল্লাহ প্রত্যেকের নূর নবীর দিদার দিয়া কলিজা ঠান্ডা করে দাও। আজকে ওলামায়ে কেরাম, আল্লাহ মাহফিলে আমন্ত্রিত মেহমান, আল্লাহ প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করে হায়াতে বরকত দিয়া দাও। অন্দর মহলে আমার মারা, আমার বোনেরা, বিশেষ করে আমি গুনাহগারের উসিলায় বায়াত রাসূল গ্রহণ করেছি, অনেক মায়েরা হাত বাড়াইছে। মাবুদ আমার মা বোনদেরকে আমি কি দিতাম? আমার কাছে কোনো কিছু নাই। আমার মা বোনদেরকে আবেদা তাইরা সালেয়া মা রাবিয়া বসির মতো নিবানাইয়া দেন। আল্লাহ এলাকা আমি গুনাহগারের হাতে হাত দিয়ে আমার নূর নবীজির কাছে অনেকেই বায়াত রাসূল গ্রহণ করেছে। আল্লাহ প্রত্যেকের আমার মুর্শিদের ফয়েজ বরকত দিয়া প্রত্যেকের অন্ধকার কলব মদিনায় না বানাইয়া দাও। আমার সাথে আমার সবর সঙ্গী মাইনুল মুজাহিদ আলামিন, আল্লাহ আমার আলমগীর কাদের, আল্লাহ কাজ করে সাইফুল রাফায়েত, আল্লাহ আমার সাথে আমার সফর সঙ্গী যারা আমার সময় দেয়, আল্লাহ প্রত্যেকের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ মাহফুজপুরের গ্রামের মধ্যে আযাব দিও না, গজব দিও না। আল্লাহ এই গ্রামে যতগুণ মুর্দেগান শুয়ে আছে আল্লাহ প্রত্যেকের কবরে নূরের বাতি জ্বালাইয়া দাও। এই গ্রামে রহমত এবং বরকত দাও। আল্লাহ আপনি আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দিয়ে দাও। প্রত্যেকে যেন মা বাবার খেদমত করতে পারে তৌফিক দিয়ে দাও। আল্লাহ মুরব্বীদের দাঁড়ির দিকে তাকাইয়া আজকের মোনাজাত কবুল করে নাও। রাব্বুল আলামিন যারা এখনো বায়াত রাসূল গ্রহণ করতে পারে নাই আল্লাহ প্রত্যেকের বায়াত হওয়ার তৌফিক দিয়া দাও। আর রাব্বুল আলামিন জান গেলে জান পাওয়া যাবে, ঈমান গেলে ঈমান পাওয়া যাবে না। আমাদের সাথে যারা হাত বাড়াইছে আল্লাহ প্রত্যেকের ঈমানের জামিন আপনি খোদা হয়ে যান। মদিনার মাটিকে তাবিজ করে গলেতে রাখবো দূরে, ওরে মদিনার মাটি যার গলে রে বয়ে নাই তার কয়ে বরে রে। বলেন মদিনার মাটি যার বয়ে নাই তার, আমার নবীর কারণে বলে না আমার ওই নবীজিরে না দেখাইয়া আল্লাহ মরণ গো দিও না। বলেন নবীজিরে মরণ দিও না। আজরাইলের বিকট চেহারা দেখলে ঈমান রাখা যাবে না। ওই টাইমে আজরাইলের বিকট চেহারা আমাদেরকে দেখাইও না। অন্তিম মুহূর্তে নূরের নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, রাহমাতাল লিল আলামিনকে দেখাইয়া আমাদের প্রত্যেকের জবানে পড়ে দিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।